আদাব স্যার, আমার বাড়ি ময়মনসিং ঈশ্বরগঞ্জ থানা। আমি 2004 সালে আমার কুরবানি ঈদের দিন ছিল সকালবেলা। তখন আমি আমার রাইস মিল চালাতাম। তখন রাইস মিল চালানো অবস্থায় আমি একদম ভোরবেলায় রাইস মিলের যে ফাইল বাইর হয় যে সেল, এই সেলের সাথে আমার লুঙ্গি পেঁচাইয়া আমার পুরুষ অঙ্গ খাইতে জায়গা খাইতে যাওয়ার পর আমি আমার এলাকার মানুষ জড়ো হওয়ার পর সবাই আমাকে নিয়ে কান্নাকাটি মানে চিল্লাচিল্লি করতেছে। আল্লাহর রহমত, তখন আমার কিন্তু আমি অজ্ঞান হই নাই। অজ্ঞান না হওয়ার পর আমি সবার কাছে বললাম এই জিনিসটা যে আমাকে নিয়ে ময়মনসিং মেডিকেল নিয়ে যান, আমি মরবো না, আমি বাঁচবো, এই আত্মবিশ্বাস আমার কাছে ছিল। তখন আমাদের পাশে বাজার, সামটা বাজার, এখান থেকে একটা মাইক্রো বাস নিয়ে আসে। আসার পর সবাই আমাকে মাইক্রো বাসের ভিতরে উড়ায় দেয়। ওর সাথে আমার সাথে পলিথিনে কইরা আমার পুরো সংখ্যাটা দিয়ে দেয়। আমি ময়মনসিং মেডিকেলে যাই। যাওয়ার পরে ঈদের দিন সকালবেলা তেমন একটা ডাক্তার ছিল না। ডাক্তার না থাকাতে একজন মহিলা আসছিল, নামটা আমার এখনো স্মরণ আছে, ডাক্তার ঝর্ণা। উনি যখন আমার এই জায়গার কাপড় চোপড় সরাইতে চায় তখন আমি লজ্জা বোধ করি। উনি তখন সরাইতে পারে নাই। এভাবে অনেক 2-3 বার আসার পরে যখন আমি লজ্জা বোধ করি, কাপড়টা সরাইতে দিই নাই, তখন ডক্টর জওহরলাল সিং উনি আসেন। আইসা এই কাপড়গুলা সরায়া উনি এই জায়গায় প্রবেশিভ ড্রেসিং মেসিং কইরা এলান দিয়া ওটির সামনে নিয়ে যায়। আমার তো ভয়ে আমি আতঙ্ক লেগে রয়েছি। তখন এই অপারেশন করার পর আমার বেডা নিয়ে আসে। জ্ঞান ফিরার পরে স্যার আমার কাছে অনেক আশ্বাস দেয় যে আপনার কিছু হবে না, মানে এই ধরনের অনেক কিছু বলে। 3 দিন পর আমার যখন ড্রেসিং এই যে বেন্টিস গুলা খোলার পর দেখি আমার এই অবস্থা, আমার কিছুই নেই। যে আমার পেনিসও নাই, আমার অন্য কুচুগুলাও নাই। তখন আমি স্যারে বললাম, স্যার এ কি অবস্থা? স্যার আমাকে আমার বুকের উপর হাত রেখে বলে, কোনো ভয় নাই, সবকিছু আমি রাখছি, তোমাকে এক সময় সবকিছু ফিরাই দিব। তখন আমার আমার তো মানে কলিজা দরপর করতে যায়। এই যে অবস্থা দেখলাম, আমি কেমনে কি, আমার জিন্দগি কেমনে কি হবে তে। তখন স্যার আমাকে বলছে, তোমার সবগুলো জিনিস আমি গুছায় গাছায় রাখছি। রাখার পর সুস্থ হওয়ার পরে আমার নাভির নিচ দিয়ে চামড়ার ভিতর দিয়ে আমার যে পেনিসের যে রোগগুলা এবং এই প্রস্রাবের যে পাইপটা, এটা এই জায়গায় স্থাপন করে। আমি 3 মাস এইভাবে ক্যাথেটার ব্যবহার করি। কিন্তু আমি স্যার, আমার বড় ভাই স্যারের সাথে সবসময় যোগাযোগ রাখছে, আমার আব্বা আম্মা স্যারের সাথে সবসময় যোগাযোগ রাখছে। এক পর্যায়ে তো আমার এই জায়গা থেকে ময়মনসিং থেকে রেফার করেছে ঢাকা হাসপাতালে। কিন্তু আমরা স্যারের পিছু ছাড়ি নাই। স্যারের পিছু না ছাড়ার পরে স্যারের সাথে সবসময় যোগাযোগ রাখছি, বলছি যে স্যার এই জিনিসগুলো আপনি গুছায় রাখছেন, একমাত্র আপনিই জানেন এটার ভালো মন্দ। হঠাৎ করে অন্য এক স্যারের কাছে যাবো, অন্য ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার পরে এটা এটা কোন ভাবে আছে বা না আছে এটা ওই স্যারে জানেন, এটা আপনি ভালো জানেন, আপনি করবেন। তখন স্যার বলছে যে আমার যেহেতু আপনি অপারেশন করেন, আমি তো ময়মনসিং ঢাকা পিজিতে বদলি হয়ে গেছি গা, তা আমার যে অপারেশন করে ঢাকা চলে যাইতে হইব। আমি স্যার আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তেই যান, আমি স্যার আপনি ছাড়বো না স্যার, আমি আপনার পিছু নিব, আপনি চিকিৎসাটা করবেন। পরে স্যারের পরামর্শে আমি টাকা পয়সা জোগাড় করে ঢাকা গোলাপবাগ মনোয়ারা জেনারেল হাসপাতালে আমি ভর্তি হই। ওই হাসপাতালে তখন স্যার আমাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারি আমাকে একটা ইঞ্জেকশন করে একটা মানে 7 থেকে 8 ইঞ্চি লম্বা এরকম একটা গোল একটা জিনিস আমার হাতে দেয়। আর আমারে বলছে যে আরেকটা হাত আপনি ওই জায়গায় নেন, দেখেন আপনি ওই জায়গাটা ফুলছে কিনা, মানে সেক্স আসছে কিনা। তখন আমি নিয়ে দিই, আমি বলছি স্যার ঠিক আছে, ওইটাও যেরকম আমার ওইটাও এরকম। তখন স্যার বলছে যে আলহামদুলিল্লাহ। আমি স্যার যখন আলহামদুলিল্লাহ বলছে তখন আমি আমার মনের মধ্যে একটা সাহস বা এই যে আমার মনের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস আসছে যে স্যার যদি আলহামদুলিল্লাহ বলে থাকে তাহলে নিশ্চয়ই আমি সুস্থ হব।
তখন স্যার আমার অপারেশন করে। অপারেশন করার পর আহ, এই জায়গায় আমার স্কিন লাগায়, স্কিনটা নষ্ট হয়ে গেছে। আবার দ্বিতীয়বার আবার অপারেশন করে। অপারেশন করে আমি তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ হই। স্যার পিজিতে ডিউটি করে, আর প্রতিদিন আসতেন আমার দেখতে। সন্ধ্যার আগে কোনো সময় রাত্র হইতো, স্যার আমার না দেখে বাসায় যেতেন না। তো ওই স্যার আসার পরে আমি, আমার বাবা একদিন হাত ধরে বলছেন যে স্যার আমার ছেলেরা কি স্যার বিয়ে শাদী করতে পারবে? তখন আমার স্যার এত আশ্বাস দিয়েছেন যে আপনার ছেলে যদি আপনার এলাকায় বিয়ে না দেয়, তাই আমার এলাকা খুলনা বাগেরহাট নিয়ে হলো আমার আমার এরশাদকে আমি বিয়ে করাবো। এতটুকু আত্মবিশ্বাস নিয়ে এরশাদের অপারেশনটা আমি করছি। তখন আমার আব্বা আমার আম্মা মানে একটা দীর্ঘশ্বাস স্যারকে খুশি, মানে স্যারে বলছে স্যার আপনি আমাদেরকে খুশি করবেন কিন্তু আমরা তো আপনাদেরকে খুশি করতে পারবো না। তো তখন স্যার বলছে যে এরশাদ সুস্থ হওয়া মানেই হলো আমার সফলতা। আল্লাহর রহমত আমি সুস্থ হয়েছি। স্যারের ইতিহাস আমি সারাদিন, আমি একটা দিন ধরে যদি স্যারের প্রতি শুকরিয়া আদায় করার জন্য কথাবার্তা বলি, তো শুকরিয়া আদায় করে স্যারের প্রতি শেষ করতে পারবো না। তারপরে আমি মোবাইলের আলাপ যেহেতু তাই সংক্ষেপে বলতেছি, তখন আমি পুরোপুরি সুস্থ হই। সুস্থ হওয়ার পর তখনও স্যারের বাসা কিন্তু ময়মনসিং স্যার মাঝে মাঝে আসেন। আমি যতটুকু জানতাম যে স্যারের বাসা ময়মনসিং ছিল। তো প্রায় সময় আমি ময়মনসিং স্যারের সাথে সাক্ষাৎ করতাম। তারপর এই দেয়া সাক্ষাৎ করতাম, ঢাকা পিজিতে উনি ময়মনসিং আসতো। তারপর আমি সুস্থ হওয়ার পর আমি মনের মধ্যে এই একটু ভয় ছিল যে আমি মনে হয় হয়তো বিয়ে করতে পারি কিনা জানি না। তখন আমি বিয়ে করার একটা প্রস্তুতি নিলাম। আমি 2 বছর পরে বিয়ে করে নিই। স্যার অনেক খুশি হয়েছে শুনে। আমি স্যারকে জানাইছি। তারপর আমার বড় মেয়ে হয়েছে। আমি কোনো পদ্ধতি করি নাই, একবার আমি বলছি যে আল্লাহ আমার এক সন্তান দেয় কিনা। আমি 1 বছর পরেই আমার আলহামদুলিল্লাহ আমার সন্তান আসে দুনিয়ার বুকে। আমি স্যারকে জানাই, স্যার অনেক খুশি, স্যার অনেক খুশি। তারপর এইভাবে আহ, আরো 1.5 বছর পরে আমার এক ছেলে হয়ে মারা গেছে। স্যারকে জানাইছি স্যার আমার একটা ছেলে হয়ে হঠাৎ করে মারা গেছে। স্যার আরো খুশি হয়েছে, কিন্তু স্যারে বলছে যে আপনার ছেলেটা থাকলে তো আরো ভালো হইতো, তাহলে আপনার সুখী পরিবার হয়ে যেত। স্যার আমার সাথে এভাবে অনেক স্যারের সাথে কথা বলতাম। হঠাৎ করে আমার জীবনে একটা কাল হয়ে আসছে। আমার আমরা গরিব মানুষ। আমার একটা ঘর ছিল, ঘরটা যখন ভাঙি স্যারের নাম্বারটা আমি হারিয়ে ফেলি। তখন কিন্তু 2005 সাল, সবার কাছে মোবাইল ছিল না। কাগজের মধ্যে নাম্বারটা লেখা ছিল, 10 মিনিট কথা বলতাম। তখন স্যারের নাম্বারটা আমি হারিয়ে ফেলছি। তাদের সাথে আর আমি যোগাযোগ করতে পারিনি। বিগত 10 বছর পর আমি ঢাকা যাত্রাবাড়িতে দোকান দিছি। দোকান দেওয়ার পর আমি এই যে স্যারের খোঁজাখুঁজি করি, কোনো জায়গায় পাই নাই। আমি একবার শুনছিলাম যে স্যার ঢাকা পিজিতে বদলি আসছিল। পিজির সামনে এমন দিন গেছে আমি যে 1 দিন 2 দিন আমি দাঁড়ায় রয়েছি যে স্যারের চেহারাটা কি আমি পাই কিনা। কিন্তু স্যার আমি কোনো জায়গায় খোঁজাখুঁজি করতে পাইছি না। মোবাইলে অনেক সার্চ দিছি স্যারের নামে, ডক্টর জওহরলাল স্যারের নামে কোনো আইডি আমি পাই নাই। না পাওয়ার পরে এভাবে খুঁজতে আমার এক বন্ধু, সে মোবাইল সম্বন্ধে অনেক বুঝে। মোবাইল সম্বন্ধে অনেক বুঝে, তারে বললাম যে ভাই আমার আমার এরকম কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে বড় ব্যক্তি যার আমি হারায় ফেলছি, তার নাম্বারটা আমার কাছে নাই, আমি খুঁজে পাই না। ডক্টর লোকের নাম কি? আমি বলছি ডক্টর জওহরলাল সিং। বলছে আমার বন্ধু আমার বলছে এত মন ভেঙে পড়ো না, একজন বড় মাপের ডাক্তার, অবশ্যই তারে মোবাইলে খুঁজলে অবশ্যই পাবো। মোবাইলে খুঁজতে এইভাবে আমি অনেক দিন খুঁজেছি। খোঁজার পর একদিন হঠাৎ করে আমার বন্ধু বলছে তোমার ডাক্তারে পাইছি। আমার মনে হয় যে পুরো আকাশটা ভাঙ্গে আমার মাথার উপরে পড়ছে যে আমার স্যার আমি পাইছি। গেছি আমি, তখন আমি জিজ্ঞাই না যে আমার স্যার তুমি কই পাইছো, সে বলছে আমি পাইছি। তখন সে বলতেছে যে ঢাকা গ্রিন লাইন হসপিটালে স্যার বসেন। গেছি গ্রিন লাইন হসপিটালে, ডাইরেক্ট স্যারের চেম্বারের সামনে গেছি। চেম্বারের সামনে গিয়া দরজার সামনে দাঁড়ানো, ওনার একজন সহকারী। আমি বললাম যে আমি একটু স্যারের সাথে সাক্ষাৎ করতে চাই। তখন উনি আমার অনেকবার
আল্লাহ দেখা দিচ্ছে যে বলছে যে অনেক রুগীর চাপ। আর আমিও দেখছি যে এনে মনে হয় প্রায় 1-1.5 রুগী আছে। আমি বলছি আমার স্যারের সাথে সাক্ষাৎ করতে হবে। না এনে অনেক রুগী আছে, আপনি হঠাৎ করে আপনার সিরিয়াল দেওয়া যাবে না। আমি ওনার সাথে অনেক পারাপারি করে আমি বলছি যে আপনি এক পর্যায়ে আমি ওনার সাথে রাগারাগি করছি যে আপনি যদি এই মুহূর্তে আমার স্যারের সাথে সাক্ষাৎ করতে না দেন তাহলে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি ভিতরে ঢুকতে বাধ্য হবো। উনি বলছে যে আপনি কোথা থেকে আসছেন? আমি বলছি যে আমি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে, আমি পিএনএসসির একজন রুগী। স্যারে বললেই হবে যে আমার নাম এরশাদ, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে এই এরশাদ নামে একটা ছেলে আছে, তুমি ওনার কাছে বললে আমার রিসিভ করবে। তো উনি বলছে যে এরশাদ নামে একটা লোক আপনার দেখার লাগে, আপনাদের সাক্ষাৎ করার লাগে অনেক পারাপারি করতেছে, আপনি কি বলেন? স্যার বললে স্যার আমার বলছে যে উনার তাড়াতাড়ি আসতে বলো। আমি আমি আমার মনে হয় যে আমি হারানো কি দন যে পাইছি আমি বলতে পারি না। আমি স্যারের পায়ে ধরিয়া শুক্রিয়া আদায় কি করুন, আমার কলিজাটা ফাঁক হয়ে যায়। আমি স্যারের পাইছি, স্যারের পায়ে ধরিয়া স্যারের জড়ায় ধরিয়া অনেক কান্নাকাটি করেছি, করে স্যারের সাথে সাক্ষাৎ করছি। এরপর থেকে স্যারের সাথে আমার যোগাযোগ আছে। এখন বর্তমান অবস্থা হলো আমার আমার 2 মেয়ে 1 ছেলে। আমার 9 বছরের একটা মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, মাদ্রাসায় পড়তো, রোড চালানোর সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন বর্তমানে আমার 1 ছেলে 2 মেয়ে আল্লাহ রাখছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী। আমি ফ্যামিলিগত অনেক সুখী। আমি স্যারের জন্য আমার কলিজার অন্তঃস্থল থেকে স্যারের আমি দোয়া করি। আমার আমার শরীরে যতগুলো পশম আছে, আমার মাথায় যতগুলো চুল আছে, আল্লাহ তারে এতটুকু হায়াত দিক। আর বাংলার মধ্যে সর্বোচ্চ বড় ডিগ্রি আমার স্যার অর্জন করুক, এতটুকু আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করি। আল্লাহ আমার স্যাররে তুমি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন ডাক্তার হিসাবে আখ্যায়িত করুক।